মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় মার্কিন জোটের পক্ষ থেকে যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ শেষ হওয়া নিয়ে নানাবিধ আলাপ আলোচনা আসলেও ইরান সাফ জানিয়েছে আমেরিকার ইচ্ছায় শুরু হওয়া যুদ্ধ শেষ হবে তেহরানের ইচ্ছায়। বলা যায় যুদ্ধবিরতির কথা মুখে না নিয়ে টান টান ভাবেই লড়ে যাচ্ছে খামেনির দেশ। প্রশ্ন উঠেছে, কি চায় ইরান, যুদ্ধ নাকি বিরতি? বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে বিরতি নয় বরং দীর্ঘস্থায়ী যুদ্ধকেই কৌশলগতভাবে সুবিধাজনক মনে করছে দেশটির নতুন নেতৃত্ব। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, ইরান দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে আলোচনার পথে যেতে আগ্রহী নয়। একই সুর শোনা গেছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের বক্তব্যেও। তার মতে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরান যুদ্ধবিরতির জন্য তাড়াহুড়ো করছে না, বরং আক্রমণকারীদের শাস্তি দেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে ইরান এমন একটি কৌশল অনুসরণ করছে যেখানে ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে হামলা চালিয়ে প্রতিপক্ষকে দীর্ঘ সময় প্রতিরক্ষায় ব্যস্ত রাখা হয়। এতে প্রতিপক্ষের ব্যয় বাড়ে এবং তাদের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়। বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রমাগত সক্রিয় রাখতে বাধ্য করাই এই কৌশলের অন্যতম উদ্দেশ্য। বিশ্লেষকরা আরও বলছেন, এই ধরনের দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধের ধারণা নতুন নয়। 1980-র দশকে ইরান ইরাকের যুদ্ধের পর থেকেই ইরান তথাকথিত অসম যুদ্ধ কৌশলে বিনিয়োগ করে আসছে, যার লক্ষ্য শক্তিশালী প্রতিপক্ষকে সরাসরি হারানো নয় বরং সংঘাতকে দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত করে তোলা। তবে দীর্ঘ যুদ্ধের ঝুঁকিও কম নয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আঞ্চলিক বাণিজ্য এবং ইরানের নিজস্ব অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে। তবুও বর্তমান অবস্থান থেকে মনে হচ্ছে ইরান আপাতত দ্রুত যুদ্ধবিরতির বদলে সময় নিয়ে চলা এক দীর্ঘ সংঘাতের জন্যই নিজেকে প্রস্তুত করে রেখেছে।